রনি দেখ, চ। ওই দাঁড়া, দাঁড়া বলছি। কি ব্যাপার, তোমরা এই মেয়েটাকে তাড়ছো কেন? আশিক, এইটি তো জমিদার ছেলে মনে হচ্ছে রে। চ পালাই। কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল? তাই তো, মেয়েটা কোথায় গেল? চল। কি ব্যাপার সাগর, তোকে আজ এত উদাস লাগছে কেন? হ্যাঁ বাবা, আমি হরিণ শিকারে গিয়েছিলাম, শিকারটা পালিয়ে গেছে। পালিয়ে গেছে তো কি হয়েছে, আবার যা। হরিণের মাংস অনেকদিন খাইনি, মনটা কেমন যেন একটু অদ্ভুত অদ্ভুত ভাব লাগছে। ঠিক আছে বাবা, মাসুম রেডি হয়ে নেগা। লেটেল, মতিকে পাঠিয়ে দাও তো, তার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। মাসুম, এটা সেই মেয়েটা না? তাই তো, এটা সেই মেয়েটাই মনে হয়েছে। ওগো শুনছো, ছেলেটাকে তুমি শিকারে পাঠালা, ছেলেটার যদি কিছু হয়ে যায় আমার কিন্তু খুব ভয় করছে। দেখো, ওর কিচ্ছু হবে না, ও সুন্দর একটা হরিণ শিকার করে নিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে। এক গ্লাস পানি আনতো মা। আসছি বাবা। ও, তার মানে এটা সাধু বাবারই মেয়ে। হতে পারে। তোমরা কারা বাবা, এত গভীর জঙ্গলে? আমি হলাম উদয়পুর জমিদারের ছেলে, সাগর। ও তাই, তোমার বাবাকে আমি ভালোভাবেই চিনি, উনি খুব বড় মনের মানুষ। তোমাকে কোথায় বসতে দিই, কোথায় বসতে দিই? থাক বাবা, আমরা এখানেই বসছি, বস মাসুম। নাও বাবা, তোমাকে এর আগে বলেছিলাম না, এরাই আমাকে ওই শয়তানগুলোর হাত থেকে বাঁচিয়েছিল। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ, কিন্তু আমার কাছে তো কিছু দেওয়ার মতো নাই। আছে, আমার কাছে যদি থাকে তাহলে তুমি নির্দ্বিধায় চাইতে পারো। আপনি কিছু মনে না করলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই।
সবই বুঝতে পারছি, কিন্তু বাবা তুমি আমার মেয়েকে রাখতে পারবে না। কেন বাবা? আমি আপনার অনেক কথা শুনেছি, আপনি কাউকে ফিরিয়ে দেন না। তা আপনার কাছে একটাই চাওয়া, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না। তুমি কেন আমার কথা বুঝতে চাইছো না? সময় হলে সব বুঝতে পারবে। দেখো তোমার যেটা ভালো মনে হয়। ধরেন আমি আসছি। জমিদার বাবু, এই ব্যক্তি 2 বছরের খাজনা দেয়নি। কেন 2 বছর কেন খাজনা দেওয়া হয়নি? জমিদার বাবু, আপনি তো ভালোভাবেই জানেন 2 বছর আকাশে কোনো বৃষ্টি নেই। জমিদার বাবু, আপনি আমাকে বাঁচান। 2 দিন ধরে আমার বউ বাচ্চাকে কিছু খেতে দিতে পারিনি, আপনার খাজনা দিব কিভাবে? কি বললি? তোর ঘরে 2 দিন থেকে খাবার হয়নি? এটা তো আশ্চর্য ব্যাপার। আমার প্রজা অনাহারে থাকবে এটা কোনোদিন হতে পারে না। লাঠিয়াল, ওর 6 মাসে খাবারের ব্যবস্থা করে দেওয়া হোক। ঠিক আছে জমিদার বাবু, চলো আমাদের গোডাউনে। আচ্ছা, আপনারা গেট পাহারা দেন না রাত্রে ঘুমিয়ে থাকেন? কেন বাবু এমন কথা বলছেন? এর আগে পরপর 2 রাত্রি কুকুরে আমার জুতো খেয়েছে। এই দেখেন আজও কি অবস্থা করেছে। আপনারা কিভাবে গেট পাহারা দেন যে বাড়ির ভেতরে কুকুর ঢোকে? কিন্তু বাবু আমরা তো গেটেই থাকি, কুকুর ঢুকতেই পারে না। দেখেন আপনার কথা ভুল হয়েছে, আমার মনে হচ্ছে আপনার ঘরেই কুকুর আছে। তাই তো, আমার ঘরে কুকুর আছে। ঠিক আছে, দেখছি। প্রত্যেকদিন জুতো খাচ্ছে কিসে? এটা তো মানুষের কাজও হতে পারে না। গেটে তো দারোয়ান থাকে, যদি কুকুরে করে থাকে তাহলে গেট পার হয়ে আসে কি করে? কি ব্যাপার, ও ঘুমাচ্ছে না কেনে? আমিও তো আর থাকতে পারছি না। না না, ও আগে ঘুমাক, তারপর না হয় দেখা যাবে। না, এইভাবে হবে না। আমাকে টার্গেট নিতেই হবে। আমি একটু ঘুমানোর অ্যাক্টিং করি। কি ব্যাপার, সালমা গেল কোথায়? তাহলে কি এই সব কিছুর পিছনে সালমা দায়ী? যাই দেখি। সালমা, তার মানে এই সব কিছুর পিছনে তুমি? মানে চলো ভিতরে চলো। সাগর, বাবা তুমি?
ভালো আছো? কি করে থাকবো? আমি হচ্ছে একজন জমিদারের ছেলে, আমার খাবার পানির অভাব নেই, তবুও আপনার মেয়ে জুতো খায় কেন? তোমাকে তো আগেই বলেছিলাম আমার এই মেয়েকে তোমার ঘরে কখনোই রাখতে পারবে না, কারণ ও তো মানুষ নয়, ও আমার সাধনার ফল। মানে? তুমি দেখতে যাও, দাঁড়াও। তাহলে দেখবে। বাবা, এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটাই ওর আসল রূপ। ওকে কুকুর থেকে মানুষ বানানো হয়েছে। কিন্তু আমি তো সালমাকে ছাড়া বাঁচবো না। দয়া করে বাবা, সালমাকে আগের রূপে ফিরিয়ে দেন, যাতে আমি সালমার সাথে সারা জীবন সংসার করতে পারি। এই নাও মালা, এই মালা তোমার কাছে যতদিন থাকবে ততদিন সালমা মানুষ রূপে থাকবে। সালমা, তুমি ঠিক আছো তো? চলো। বাবা, ভালো করে থাকবা, হ্যাঁ? ঠিক আছে মা, ভালোভাবে সংসার করিস। ঠিক আছে। বাবা, আসছি।